जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रजजन रंजन। यशोदानंदन যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। রাধা মাধব Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Jai Radha Madhava Radha Madhava Radhe Jayo Jayo Prabhupada Prabhupada Jayo Jayo Prabhupada Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol श्री श्री राधा माधव ललिता विशाखष्ट सखी वृंदो की जय। अमूल पुराण श्रीमद् भागवतम की जय। श्रीमन महाप्रभु की जय। श्रील प्रभुपाद की जय। समवेत गौर भक्त वृंदो की जय। निताय निताय गौर प्रेमानंदे हरि हरि। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं
नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणी। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। जयतां सुरतु पंगुर्मम मंदमतिर्गति मत्सर्वस्व पदाम्बुजो राधा मदन मोहन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रदाय नाम नमो आचार्यपादाय निताय गौरवाय। श्रीमद्भागवतम द्वितीय स्कंध दशम अध्याय 36 নম্বর শ্লোক। আমাদের আজকে এই দশম অধ্যায়ের যে বিষয়বস্তু সর্বশেষ বিষয়বস্তু আছে 36 থেকে এই 51 শ্লোক পর্যন্ত এবং এরই সাথে সাথে ভাগবত বিচার কোর্সের দ্বিতীয় স্কন্ধের অধ্যয়ন সমাপ্ত হবে। গৌর পূর্ণিমার পর আমাদের তৃতীয় স্কন্ধ শুরু হবে। তো 36 নম্বর শ্লোকে আমরা প্রবেশ করব। সবাচ্যবাচকতয়া ভগবান ব্রহ্মরূপধৃক নামরূপ ক্রিয়া ধত্তে সকর্মা কর্মক পরম। পরমেশ্বর ভগবান তার চিন্ময় নাম রূপ লীলা পরিকর এবং বৈচিত্র্যের বিষয় হয়ে নিজেকে এক অপ্রাকৃত রূপে প্রকাশ করেন। যদিও তিনি এই সমস্ত কার্যকলাপের দ্বারা কখনো প্রভাবিত হন না, তথাপি মনে হয় যেন তিনি সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত। তাই এই শ্লোকে বর্ণন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বিবিধ অপ্রাকৃত রূপ বিশিষ্ট। বিবিধ অপ্রাকৃত রূপ বিশিষ্ট মানে নৃসিংহ, বরাহ, কূর্ম, মৎস্য, এইরকম যে 10 অবতারের কথা শুনেছেন আপনারা। তারপর ভাগবতের প্রথম স্কন্ধে 24 অবতারের কথা শুনেছেন। তারপর এছাড়াও অসংখ্য অবতার রয়েছে। অসংখ্য অবতার রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সমুদ্রের থেকে যেমন ঢেউ নির্গত হয়, ঠিক তেমন ভগবানের ওরকম অবতার সংখ্যা। তাই এই যে বিবিধ অবতার বিবিধ কার্যকলাপ সম্পাদন করেন, বিবিধ কার্যকলাপ, সে কার্যকলাপের বৈশিষ্ট্য আর ভগবানের রূপের বৈশিষ্ট্য। তো রূপের বৈশিষ্ট্য যে তিনি বিবিধ রূপ ধারণ করলেও সেগুলো অপ্রাকৃত। শুকরের রূপ, মৎস্য রূপ, তারপর হয়গ্রীব রূপ, ঘোড়ার রূপ, তারপর এখানে আরও আছে হংসের রূপ। হংসের রূপ ধারণ করেছেন ভগবান। তারপর আরও যত যত রয়েছে আমাদের তো কূর্ম। তো এই যে অসংখ্য রূপ ধারণ করেছেন, এই রূপের বৈশিষ্ট্য হচ্ছে এই রূপগুলো সব অপ্রাকৃত।
এবং ভগবান এখানে এই যে রূপ ধরছেন, এই প্রত্যেক রূপের এক একটা ভগবত ধাম রয়েছে। মৎস্যলোক রয়েছে, কুর্মলোক রয়েছে, নৃসিংহলোক রয়েছে সেই বৈকুণ্ঠ জগতে। তো এই রূপগুলো অপ্রাকৃত এবং তাদের কার্যকলাপও অপ্রাকৃত। তো সেটাই এখানে বর্ণন করা হয়েছে যে ভগবানের এই রূপ অপ্রাকৃত। মায়াবাদীদের সিদ্ধান্ত হচ্ছে যে শ্রী বিষ্ণু এই জগতে এসে এই যে বরাহ রূপ বা আদি রূপ ধারণ করেন, এটা তিনি মায়ার দ্বারা এই শরীর রচনা করেন। এটা হচ্ছে কি শঙ্করাচার্যের যে মায়াবাদী ভাষ্য, সেই ভাষ্যে বর্ণিত হয়েছে। কিন্তু আসলে এগুলো সঠিক নয়। ভগবান এই জগতে যে রূপে আসছেন, অবতরণ করছেন, তার সেই রূপ নিত্য এবং অপ্রাকৃত, ওই চিন্ময় জগতে রয়েছে, তাই এখানে প্রকাশিত হচ্ছে লীলা করার জন্য। এবং যে কার্যকলাপ, সেই কার্যকলাপও সব অপ্রাকৃত। তাই বলছেন, যদিও তিনি এই সমস্ত কার্যকলাপের দ্বারা কখনো প্রভাবিত হন না, তথাপি মনে হয় যেন তিনি সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত। মনে হতে পারে যে তিনি এই যে একটি ছোট শিশু হয়ে বসুদেবকে আজ্ঞা করছেন যে আমাকে এই অবস্থায় তুমি গোকুলে নিয়ে যাও। তো এখানে কি পালিয়ে যাওয়ার সংকল্প করছেন? পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এই যে ভগবানের এই পালানোটাও, সেটাও অপ্রাকৃত। ভগবানের এই পালানোটাও অপ্রাকৃত। এরপর দেখুন, যেখানে ভগবদ গীতার 4th অধ্যায়ের 14 নম্বর শ্লোক একটি দেওয়া হয়েছে যে ন মাম কর্মাণি লিপ্যন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যো ভি জানাতি কর্মভির্ন সবদ্ধতে। অর্থাৎ ভগবান এই বিবিধ কর্মে যুক্ত হলেও তার কর্মফলে কোনো স্পৃহা নেই। আর এই কর্মে যে যুক্ত হয়েছেন, এর দ্বারা তিনি ওই কর্মের ফলের দ্বারা প্রভাবিত হন না, কলুষিত হন না। যেমন চুরির লীলা, যখন তিনি এই চৌর্য কার্য করতেন, চৌর্য কার্য মানে চুরি করা, মাখন চুরি। তারপর অনেক অনেক কিছু করেছেন, ঘরের ভিতরে ঢুকে তাদের সম্পদ নষ্ট করেছেন। বিভিন্ন ধরনের কার্য করা সত্ত্বেও তার যেহেতু তার কর্মফলে কোনো স্পৃহা নেই এবং তিনি যেহেতু চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই তিনি শুভ অশুভ সমস্ত কর্মের ঊর্ধ্বে। এই জন্য কোনো কর্ম তাকে প্রভাবিত করতে পারে না, তিনি সমস্ত কর্মের ঊর্ধ্বে। আপাত দৃষ্টিতে তাকে দেখে মনে হয় যে তিনি এই সমস্ত কি কার্য আসক্তির সঙ্গে করছেন। দেখে মনে হতে পারে যে তিনি এইভাবে আসক্তের মতো লীলাবিলাস করছেন। বস্তুত পক্ষে যেমন দেখুন এই লীলাটায় যে 16,108 জন রাজকন্যার সঙ্গে যখন শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল, তখন ভগবান এই প্রত্যেকের সঙ্গে এমনভাবে আচরণ করতেন যাতে মনে হতো যে তাদের বশীভূত পতি। এমনকি মহিষীরা তারাও এটা মানতেন যে তিনি আমাদের বশীভূত, তিনি আমাদের বশীভূত। শ্রীকৃষ্ণ ঠিক তাদের এমন বশীভূত পতির ন্যায় আচরণ করতেন
যে সত্যভামা বলে দিলেন যে আমাকে পারিজাত বৃক্ষ নিয়ে আসতে হবে, তো সেটা আনতে গেলেন। তারপর এই রকম যে যা বলেছেন ঠিক সেই রকম আচরণ করেছেন, কিন্তু এই ধরনের আচরণ করা সত্ত্বেও তিনি এই সমস্ত আসক্তির সম্পূর্ণ ঊর্ধ্বে। নারদ মুনি এসে দর্শন করছেন যে প্রত্যেক প্রাসাদে ভগবান, প্রত্যেক প্রাসাদে শুধু ভগবান নয়, মহারাজ বলছেন, হিজ হোলিনেস রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ বলছেন যে শুধু কৃষ্ণই প্রত্যেক প্রাসাদে ছিলেন না, বসুদেব দেবকীও প্রত্যেক প্রাসাদে ছিলেন। হ্যাঁ, বসুদেব দেবকী প্রত্যেক প্রাসাদে ছিলেন, সেখানে বিবাহ কার্য সম্পন্ন করেছেন। ভগবানের এইসব নারদ মুনি গিয়ে দর্শন করছেন। এই যে জগতের লোক হয়তো চিন্তা করবে যে এত কেন বিবাহ করলো কৃষ্ণ, এত কেন বিবাহ করলো, তাহলে তিনি আসক্ত স্ত্রীর প্রতি। স্ত্রীর প্রতি যদি আসক্ত হয় তাহলে তিনি কি এই এক স্থানে, সাধারণ যদি তিনি হতেন তাহলে তিনি এক স্থানেই থাকবেন। যদি তিনি সাধারণ হতেন তাহলে তিনি এক স্থানেই থাকতেন, আর তিনি আছেন কোথায়? সমস্ত মহলগুলোয় তিনি ছিলেন। এইভাবে ভগবানের যে কোনো অবতার, যে কোনো অবতারের লীলা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তারা কোনো বিশেষ কার্যে আসক্ত হয়ে পড়েছেন, কিন্তু তাদের সেই কোনো প্রকার জড় আসক্তি নেই, তারা জড় আসক্তি থেকে সম্পূর্ণ বর্জিত। এই ভগবান তার প্রেয়সীদের সঙ্গে একান্ত আলাপ করেছেন এবং এমন আচরণ করেছেন যেটা তারা মনে করেছে যে তিনি আমাদের প্রতি আসক্ত। কিন্তু উদ্ধব যখন ভগবানকে বর্ণনা করেছিলেন যে হে প্রভু, যে আপনাকে আসক্তের মতো দেখালো, আপনি এই সমস্ত আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত। তারপর প্রতিদিনের কার্য ছিল কি? চুরি করা। মনে হতে পারে যে চুরিতে তিনি আসক্ত, কিন্তু যে এই চুরির কার্য করলেও তিনি তার দ্বারা কোনো প্রভাবিত নন, জড়জাগতিক দিক দিয়ে প্রভাবিত নন। যদিও এগুলো কোনো জড় কার্য নয়, ভগবানের এগুলো সব অপ্রাকৃত কার্য, তথাপিও এর প্রতি তিনি আসক্ত নন। তাৎপর্যের শেষের দিকে দেখুন, বিষ্ণু, ব্রহ্মা এবং শিব রূপে ভগবান জড়া প্রকৃতির তিনটি গুণকে সঞ্চালন করেন। বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম হয়, ব্রহ্মা থেকে শিবের জন্ম হয়। কখনো ব্রহ্মা বিষ্ণুর বিভিন্ন অংশ হন, কখনো কখনো ব্রহ্মা বিষ্ণু স্বয়ং। তা দেখুন, এই যে বিষ্ণু, ব্রহ্মা এবং শিব রূপে ভগবান জড়া প্রকৃতির তিনটি গুণকে সঞ্চালন করেন। তো ব্রহ্মা, শিব এনারা কিন্তু গুণের দ্বারা প্রভাবিত হন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি লিখেছেন যে শিব তমগুণের পরিচালক, কিন্তু তিনি মাঝে মাঝে ওই তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যান। আর ব্রহ্মা তিনি রজগুণের দ্বারা প্রভাবিত, কিন্তু শ্রী বিষ্ণু এই সত্যগুণকে স্বীকার করে পালন করলেও তিনি কখনো গুণের দ্বারা প্রভাবিত হন না।
এরপর বলা হয়েছে যে বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম, সেটা তো সকলেই আমরা জানি, গর্ভদোক্সাই বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম। ব্রহ্মা থেকে শিবের জন্ম আমরা তৃতীয় স্কন্ধে পাবো, যে ব্রহ্মার ভ্রুযুগল থেকে ক্রোধ, মূর্তিমান ক্রোধ রূপে রুদ্র আবির্ভূত হন। তো মূল যে সদাশিব, সেটা মহান উপনিষদে রয়েছে, ব্রহ্ম সংহিতায় রয়েছে। মূল যে সদাশিব তিনি মহাবিষ্ণুর ভ্রুযুগল থেকে সদাশিব, আর সেই সদাশিবের অংশ এই রুদ্র, তিনি হচ্ছেন ব্রহ্মার ভ্রুযুগলের মধ্য থেকে। কখনো কখনো ব্রহ্মা বিষ্ণুর বিভিন্ন অংশ হন, বুঝতে পেরেছেন? কখনো কখনো ব্রহ্মা বিষ্ণুর বিভিন্ন অংশ হন, মানে ব্রহ্মা জীব তত্ত্ব। যখন ব্রহ্মা জীব, তখন তিনি আমরা যেমন বিভিন্ন অংশ, ঠিক ব্রহ্মাও সেই সময় বিভিন্ন অংশ। আর কখনো কখনো ব্রহ্মা বিষ্ণু স্বয়ং। ব্রহ্মা বিষ্ণু স্বয়ং মানে যে ব্রহ্মার যে পদ রয়েছে, সেই পদে একজন যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়, যিনি এই 100 বৎসর সম্পূর্ণরূপে বর্ণাশ্রম ধর্ম পালন করেছেন। তো ওই রকম যোগ্যতা সম্পন্ন জীব যখন না থাকে, বুঝতে পেরেছেন, যেমন ইন্দ্রের পদ, কেউ যদি 100 আশ্রমের যজ্ঞ করে তাহলেই তাকে ইন্দ্রের পদ দেওয়া হয়। আর ঠিক ব্রহ্মার পদ, কেউ যখন 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করেন তখন তাকে ব্রহ্মার পদ দেওয়া হয়। যদি ওই যোগ্যতা যদি কারো না থাকে, তখন শ্রী বিষ্ণু স্বয়ং ব্রহ্মা হন। এটাই বলছে যে কখনো কখনো ব্রহ্মা বিষ্ণু স্বয়ং, যখন ওই ব্রহ্মার উপযুক্ত কোনো ব্যক্তি না থাকেন। এইভাবে ব্রহ্মা সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিভিন্ন প্রকার জীব সৃষ্টি করেন। তো এই যে সারা ব্রহ্মাণ্ড, মানে এই একটা ব্রহ্মাণ্ডে এই 14 লোকে, এগুলো সাজানোর দায়িত্ব ব্রহ্মার। সাজানোর দায়িত্ব ব্রহ্মার। তো এইভাবে ব্রহ্মা তার কার্য, যাকে বলা হয় বিসর্গ, সেই বিসর্গ কার্য সম্পাদন করেন। এরপর দেখুন 41 নম্বর, 37, 38, 39, 40। প্রজাপতিন মনুন দেবান ঋষিন পিতৃগণান পৃথক সিদ্ধচারণ গন্ধার্বান বিদ্যাদ্রাসুরগুহ্যকান কিন্নরাপ্সরস নাগান সর্পান কিম পুরুষান নরান মাতৃরক্ষ পিশাচাংশ ভূত প্রেত ভূত বিনায়কান কুষ্মাণ্ডন্মাদ বেতালান জাতুধানান গ্রহানপি খগান মৃগান পশুন বৃক্ষান গিরিন নৃপান শরীফ শ্রীপান দ্বিবিধাস চতুর্বিধা জন্যে জলস্থল নভৌকশ কুশলা কুশলা মিশ্রা কর্মণা গতয়স্তিমাম। হে রাজন, জেনে রাখুন যে সমস্ত জীবই তাদের পূর্বকৃত কর্ম অনুসারে পরমেশ্বর ভগবান কর্তৃক সৃষ্ট হয়েছে। ব্রহ্মা এবং দক্ষ আদি প্রজাপতিগণ, বৈবস্বত মনু প্রমুখ মনুগণ, ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাগণ, ভৃগু ব্যাস বশিষ্ঠ আদি ঋষিগণ, পিতৃলোক সিদ্ধলোকের অধিবাসীগণ, চারণ গন্ধর্ব বিদ্যাধর, অসুর যক্ষ কিন্নর অপ্সরা, নাগ সর্প কিমপুরুষ, নর মাতৃ রাক্ষস পিশাচ, ভূত প্রেত বিনায়ক কুষ্মাণ্ড উন্মাদ বেতাল জাতুধান, গ্রহ মৃগ পশু বৃক্ষ সরীসৃপ, পর্বত স্থাবর জঙ্গম সমূহ জীবসমূহ, জরায়ুজ অণ্ডজ সেদজ এবং উদ্ভিজ আদি চতুর্ভুজ প্রাণী, জলচর ভূচর ও খেচর সমূহ, সুখী অসুখী অথবা সুখ দুঃখের মিশ্রণ অবস্থায় সমস্ত জীব তিনি সৃষ্টি করেছেন তাদের পূর্বকৃত কর্ম অনুসারে।
তো পূর্বকৃত কর্ম অনুসারে এই যে ভগবান তাদের সৃষ্টি করেছেন, যদিও তিনি সরাসরি করেননি, তার প্রতিনিধিদের মাধ্যম দিয়ে করেছেন। বেদে বা অন্যান্য শাস্ত্রে এই যে ভগবানের এই যে সৃষ্টির বর্ণনা রয়েছে, এগুলো কেবল প্রমাণের জন্য যে ভগবান মূল সৃষ্টিকর্তা, এগুলো কেবল প্রমাণের জন্য। তো প্রথমেই তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে কেউই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয়। এই জগতের কেউ পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয়। জড়া প্রকৃতিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যদিও দেখা যায় প্রতিটি জীব মায়ের শরীর থেকে উৎপন্ন হচ্ছে, তথাপি মা সেই জন্মের কারণ নয়, পিতাই হচ্ছে জন্মের প্রধান কারণ। তো এরপর প্রভুপাদ নিচে একটি বিষয় বর্ণনা করছেন। দেখুন যে প্রকৃতপক্ষে জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবনে কেউ সুখী নয়। কারাগারে, বুঝতে পারছেন, কারাগারে কেউই সুখী হতে পারে না, যদিও কেউ প্রথম শ্রেণীর কয়েদি হতে পারে এবং অন্য কেউ তৃতীয় শ্রেণীর কয়েদি হতে পারে। তো প্রথম শ্রেণীর কয়েদি কারা? দেবতারা। এই যে দেবতারা হচ্ছে প্রথম শ্রেণীর কয়েদি। হ্যাঁ, প্রথম শ্রেণীর কয়েদি। এই জেলখানায়, এরাও জেলখানায় মানে এরাও এই জড় শরীর দিয়ে এদের আত্মা আবদ্ধ। যদিও মনে হতে পারে যে এদের শরীর অত্যন্ত উন্নত, তো উন্নত হলেও এটা হচ্ছে কি জড় শরীর। এই যে মন বুদ্ধি অহংকার এই যে সূক্ষ্ম, আর এদেরটা হচ্ছে আমাদের যেমন পঞ্চভৌতিক ক্ষিতি অপ তেজ মরুদ্বম, তো এদেরটা এই জড় শরীর, আমাদেরটাই কি প্রধান? মাটি প্রধান আর জল প্রধান। হ্যাঁ, আমাদেরটাই মাটি প্রধান আর জল প্রধান। এই জন্য আমরা আকাশে বা আগুনের মধ্যে থাকতে পারি না। আর এই দেবতাদের শরীরে বায়ু প্রধান, অগ্নি প্রধান, আকাশ প্রধান। হ্যাঁ, কারো অগ্নি প্রধান, যেমন সূর্যলোকে যারা আছে তাদের অগ্নি প্রধান। হ্যাঁ, এই ইন্দ্র, হ্যাঁ এই ইন্দ্রের এনারও এরকম হয় বায়ু প্রধান নয় আকাশ প্রধান। তো এইরকম ভাবে এনাদের শরীরেও সেই পঞ্চভৌতিক, কিন্তু ওই আকাশ প্রধান, অগ্নি প্রধান, বায়ু প্রধানের জন্য এরা ওই উচ্চতর লোকে থাকে, হাওয়ায় ভেসে বেড়ায়, হ্যাঁ অগ্নির ভিতর থাকতে পারে। তো এদের শরীরটাও ঠিক এরকম, অতএব এদের আত্মাও এই জেলখানায় বন্দী। যদিও এদের জেলখানাটা কি বলা হয়েছে যে প্রথম শ্রেণীর কয়েদির মতো, এরা প্রথম শ্রেণীর কয়েদি। হ্যাঁ, দেবতারা, তারপর উপরে যত অপ্সরাগণ আছেন তারা হচ্ছে এই সব প্রথম শ্রেণীর কয়েদি। এদের শরীর উন্নত সুপিরিয়র হলেও এরা কয়েদির তুল্য, কারণ এদের আত্মাবদ্ধ। এরপর মনুষ্যগণ, এই মনুষ্যগণ হচ্ছেন এই তৃতীয় শ্রেণীর কয়েদি। তৃতীয় শ্রেণীর কয়েদি। তাই প্রভুপাদ বলছেন যে তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে কারাগারে তৃতীয় শ্রেণীর কয়েদির জীবনযাপন থেকে প্রথম শ্রেণীর কয়েদির জীবনযাপনে উন্নীত হওয়ার চেষ্টা না করে সর্বতোভাবে কারাগার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। যেই মানুষ হয়ে তারা পুণ্যকর্ম করবে, যাগ যজ্ঞ পূজা পার্বণ করবে, এই পূজা পার্বণ করে কি প্রাপ্ত হবে? ওই প্রথম শ্রেণীর কয়েদিতে উন্নীত হবে। হ্যাঁ, পূজা পার্বণ আদি যাগযজ্ঞ করে প্রথম শ্রেণীর, তার তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হচ্ছে। তা প্রভুপাদ বলছেন যে বুদ্ধিমান মানুষের এটাও করা উচিত নয়, কেননা এটাও কয়েদির জীবন, ওটাও কয়েদির জীবন। বুদ্ধিমান মানুষ কি করবে? এই
কয়েদির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে, এই জেলখানা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে, যে মানব জনমেও থাকতে হবে না, ওই দেব জনমেও থাকতে হবে না। হ্যাঁ, তাকে এই ভগবত ধাম যেতে হবে, ভগবত ধাম যেখানে নিত্য আনন্দময় জীবন, সেই ভগবত ধাম যেতে হবে। তাই মানুষের কর্তব্য হচ্ছে কারাগার থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা, সেটি হচ্ছে সমস্ত জীবের প্রকৃত গন্তব্যস্থল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণনা করছেন, যদি বলেন দেখুন কি জন্য ভগবান এই প্রকার বিভিন্ন বিষয় সৃষ্টি করে থাকেন। এই যে মানুষ, দেবতা, পশু পাখি, এই যে প্রথম শ্রেণীর, কেউ দ্বিতীয় শ্রেণীর, কেউ তৃতীয় শ্রেণীর কয়েদি, এগুলো কেন তিনি সৃষ্টি করে থাকেন? তাহার উত্তরে বলতেছেন, ইমা কর্মণাম গতয়, এই সকল বিভিন্ন কর্মের গতি অর্থাৎ ফল, কুশল অর্থাৎ পুণ্য কর্মের ফল রূপ, অকুশল বলিতে পাপ কর্মের ফল রূপ, মিশ্র অর্থাৎ পাপ ও পুণ্য উভয়বিধ কর্মের ফলস্বরূপ জীব নিজ নিজ কর্মের অনুরূপ গতিসমূহ লাভ করিয়া থাকে। ইহাতে স্রষ্টার কি দোষ? বুঝতে পেরেছেন যে জীব তার নিজের কৃত কর্মেরই ফল ভোগ করে থাকে, এতে স্রষ্টার কি দোষ? ভগবানের এতে কি দোষ? ইহার দ্বারা যাবত্য কর্মগতয় যাদৃশীর দ্বিজসত্তম, হে দ্বিজসত্তম, কর্মপ্রাপ্য স্থান সকলের সংখ্যা যত এবং যে সকল যে প্রকার তাহাও বলিতে আজ্ঞা হোক। দ্বিতীয় স্কন্দের অষ্টম অধ্যায়ে মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নের উত্তর প্রদত্ত হইল। দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীর কাছে, যে কি কর্মের জন্য কি গতি লাভ করে থাকে জীব। তো সেই প্রশ্নের উত্তর এখানে প্রদান করছেন। এরপর 41 নম্বর শ্লোক, সত্যম রজস্তম ইতি তিস্র সুর নৃনারকা তত্রাপে কৈকশ রাজন বিদ্যন্তে গতয় স্ত্রীধাম যদৈকৈকতরণ্যাভ্যাম স্বভাব উপহন্যতে। সত্য, রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণ অনুসারে দেব, নর এবং নারকী এই তিন প্রকার জীব রয়েছে। হে রাজন, এমনকি একটি গুণ প্রকৃতির অপর দুটি গুণের সঙ্গে মিশ্রিত হয়ে পুনরায় তিনটি গুণে বিভক্ত হয়। এইভাবে প্রতিটি জীব অন্য গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে তাদের অভ্যাস অর্জন করে। এখানে এটাই উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এখানে উল্লেখ, আর দ্বিতীয় শ্রেণী যদিও এখানে দেয়নি, দ্বিতীয় শ্রেণী দেয়নি, যদিও দেবতা এবং দেবতা প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী দেওয়া হয়েছে। আর দ্বিতীয় শ্রেণীতে সম্ভবত মানুষের থেকে যারা উন্নত, মানুষের থেকে যাদের আরো উন্নত শরীর, তাদের দেওয়া হয়েছে। যেমন আমাদের থেকে আরো উন্নত এই ভূবলোকের বাসিন্দারা। তো জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে যে জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কেউ এই তৃতীয় শ্রেণীতে আছে, মানে তৃতীয় স্তরের কয়েদি, সে এখন চেষ্টা করে প্রথম শ্রেণীতে যাবে, তো সেটাও তো কয়েদির জীবন,
তো এখানে এই নির্দেশ করা হয়েছে যে এই প্রথম তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে যাওয়ার কি দরকার, এর থেকে যাতে এই কারাগার থেকে মুক্ত হওয়া যায়, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। যাতে এই ওই কারাগারে জীবনে উন্নীত না হয়ে যাতে আমরা ভগবত ধামে উন্নীত হই, সেই প্রচেষ্টা করা। তো 41 নম্বরে বলছেন যে সত্য রজ তম প্রকৃতির এই তিনটি গুণ অনুসারে দেব নর নারকী। তাহলে সত্য গুণে কারা আছে? দেবতারা। সত্য গুণে দেবতারা। তারপর রজগুণে নর, রজগুণে নর, আর তমগুণে অসুরেরা। অসুরেরা সর্বদা ওই মদ্যপান, সুরাপান, তারপর অসৎ সঙ্গ, ইন্দ্রিয় তৃপ্তিমূলক জীবনযাপন। তো সেই অসুরদের বাস সাধারণত পাতাল লোকগুলোতে, এবং ওখানের যে বর্ণনা তা অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য জীবনধারা তাদের, যে সর্বদা ওই রকম মানে ইন্দ্রিয় তৃপ্তিমূলক জীবনধারা। আর রজগুণ সম্পন্ন মানুষেরা, তাই বলছেন যে এইভাবে আবার রজগুণ, দেখুন একটা গুণ অপর দুটি গুণের জন্য, যেমন কারো রজতম, কেউ মনে করুন সত্যগুণে, কেউ সত্যগুণে, তার হঠাৎ করে রজগুণের আধিক্য দেখা দিল, তাহলে তার ওই সত্যগুণটা ডাউন হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা হঠাৎ করে অনেক সময় ক্রোধিত হয়ে যাই, ক্রোধ হচ্ছে তমগুণের লক্ষণ। তো মনে করেন আমি সত্যগুণে হঠাৎ করে কোনো একটা বিষয়ের জন্য আমি ক্রোধিত হয়ে গেলাম, তাহলে এই যে আমার গুণের অন্তর হয়ে গেল। তো এইভাবে এখানে বলা হয়েছে যে এমনকি একটি গুণ প্রকৃতির অপর দুটি গুণের সঙ্গে মিশ্রিত হয়ে পুনরায় তিনটি গুণে বিভক্ত হয়। এইভাবে কারো সত্যে রজ মিশ্রিত থাকে, সত্যে তম মিশ্রিত থাকে। হ্যাঁ, মিশ্রিত হয়ে যায়। কেউ যদি, প্রপাত বলছেন পঞ্চম লাইনে কি ষষ্ঠ লাইনে, কেউ যদি সৎসঙ্গ করে তাহলে তার মধ্যে সত্যগুণের বিকাশ হওয়ার সম্ভাবনা থাকে, আর কেউ যদি অসৎ সঙ্গ করে তাহলে তার মধ্যে তমগুণের বিকাশ হওয়ার সম্ভাবনা থাকে। যে একজন তামসিক ব্যক্তি তিনি যদি সৎসঙ্গ করতে শুরু করেন, একজন তামসিক ব্যক্তি, তমগুণের ব্যক্তি, তিনি যদি সৎসঙ্গ করতে শুরু করেন তাহলে সে ধীরে ধীরে সত্যগুণের স্তরে পৌঁছাবে। যেমন আমাদের আগে কত বাজে অভ্যাস ছিল, 8টা-9টা পর্যন্ত ঘুমিয়ে থাকা, তারপর সকালে স্নান না করা, সকালে স্নান করা, ওই সকালে উঠে অমনি খেয়ে নেওয়া অভ্যাস ছিল, বাসি বিছানায় চা খাওয়া অভ্যাস ছিল। এগুলো আসলে তমগুণের ক্রিয়া। তাই সেই তমগুণে আমরা ওইভাবে যখন তমগুণে ছিলাম, তারপরে কৃষ্ণ ভূমিত গ্রহণ করে এই যে আমরা এই সত্যগুণের আদর্শ গ্রহণ করেছি, তারপর আমরা এখন অভ্যাস করতে করতে একটু সত্যগুণে পৌঁছেছি। তো ঠিক এরকম তো সত্যগুণ সম্পন্ন দেবতা এবং তমগুণ সম্পন্ন অসুর এবং রজগুণ সম্পন্ন মানুষেরা, রাজসিক সম্পন্ন, দেখুন সৎসঙ্গের মাধ্যমে সত্যগুণের বিকাশ। একটা শিশু সাধারণত এই বয়সে তার ভোরবেলা খেলাধুলা কি ঘুমিয়ে থাকার অভ্যাস, কিন্তু সাধু সঙ্গে পড়ে সে জপ করছে ওই সময়টা, সাধু সঙ্গের প্রভাবে ভোরবেলা উঠে জপ করছে, স্নান করছে, জপ করছে, তাহলে সত্যগুণের অভ্যাস হচ্ছে। তাহলে কি সৎসঙ্গের মাধ্যমে সত্যগুণের বিকাশ। আর
এই যে তামসিক ব্যক্তিদের সঙ্গে মিশে যখন কেউ ওই ধরনের জীবনযাত্রা গ্রহণ করছে, তখন সে তমগুণী অসুর প্রকৃতির হয়ে যাবে, অসুর প্রকৃতির। হ্যাঁ, যদি এইভাবে তামসিক ব্যক্তিদের সঙ্গ করে, তাহলে তার গুণ তমগুণ এত বৃদ্ধি হয়ে যাবে যে সে অসুর প্রকৃতির, ওই মদ্য মাংস এইগুলো নিয়ে থাকবে। অসৎ সঙ্গে তমগুণের বিকাশ। এরপরে সর্বশ্রেষ্ঠ ভক্ত সঙ্গ। তো সর্বশ্রেষ্ঠ ভক্ত সঙ্গ দেখুন, মহাজনদের সঙ্গ প্রভাব। মহাজনদের সঙ্গ প্রভাবে কি হয়? জীব গোস্বামী পাদ লিখছেন যে সৎ সঙ্গাত পূর্ব বামনপি গুরু। মানে আজকে যে ক্ষুদ্র ব্যক্তি আছে, তিনি যদি উচ্চ অধিকারীর সঙ্গ করেন বা গুরু স্থানীয় ব্যক্তির সঙ্গ করেন, তাহলে তিনিও এক সময় গুরুর পর্যায়ে উন্নীত হবেন। হ্যাঁ, আমাদের প্রভুপাদের যারা শিষ্য ছিলেন তারা কোন স্তরে ছিলেন? তো প্রভুপাদের শিষ্যত্ব গ্রহণ করে তারা আজ গুরু স্থানীয়। তো জীব গোস্বামীর এটাই সূত্র। তো যেমন এখানে দেখুন, এই যে পৃথু মহারাজ চতুষ্কুমারদের সেবা করেছিলেন। হ্যাঁ, এই উত্তম সাধু সঙ্গ হয়েছিল। পৃথু মহারাজ এই চতুষ্কুমারদের সেবা করেছিলেন, চরণ ধৌত করিয়েছিলেন। হ্যাঁ, তো তাই ভগবান তাকে কৃপা করলেন। এবং এই এনারা পৃথু মহারাজকে পারমার্থিক জ্ঞান প্রদান করেছেন। তো এইভাবে পৃথু মহারাজও এনাদের কাছ থেকে সেই পরম জ্ঞান লাভ করে মহাভাগবত হয়েছেন। মহাভাগবতদের সঙ্গ করার ফলে এর প্রকৃষ্ট আর দৃষ্টান্ত দেখা যায় ছিল নারদ মুনির জীবনে। যে নারদ মুনি তার পূর্ব জীবনে দাসীপুত্র ছিলেন। তো সেই দাসীপুত্র থাকা অবস্থায় তিনি মহাভাগবতদের সেবা করেছিলেন। দেখুন, এই যে চারজন মহাভাগবত পুরুষ নারদ মুনির গৃহে এসেছিলেন দাসীপুত্র থাকা অবস্থায়। আর সেই সময় তিনি তাদের খাওয়ার জন্য জল এনে দিতেন, তারপর ওই কলার পাতা কেটে দিতেন, তারপর এঁটো ঝুঁটা ওগুলো পরিষ্কার করে দিতেন। মহাভাগবতেরা কৃপা করে তাকে যাওয়ার সময় পরম তত্ত্বজ্ঞানের উপদেশ দিয়েছিলেন। এবং তার প্রভাবে নারদ মুনি সেই তাদের কথা অনুযায়ী শ্রবণ কীর্তন করে ভগবানের মহান ভক্ত দেবর্ষি নারদ মুনিতে পরিণত হন। তাই প্রভুপাদ এখানে বলছেন যে ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার ফলে নারদ মুনি ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন। জন্ম অনুসারে তিনি ছিলেন একজন দাসীর পুত্র। তার পিতা যে কে তার জানা ছিল না, এমনকি তার কোনো বিদ্যা শিক্ষাও ছিল না। কিন্তু কেবল ভগবত ভক্তের সঙ্গ করার ফলে এবং তাদের উচ্ছিষ্ট ভোজন করার ফলে তিনি ধীরে ধীরে ভগবত ভক্তের অপ্রাকৃত গুণাবলী অর্জন করেন। তো এইভাবে নারদ মুনি তিনি পরবর্তীতে ব্রহ্মার পুত্র নারদ রূপে আবির্ভূত হন। তাই প্রভুপাদ বলছেন যে মহাত্মাদের সঙ্গ হচ্ছে কি মুক্তির দরজা। মহাত্মাদের সঙ্গ করার মাধ্যমেই সকলের উন্নত হওয়ার চেষ্টা করা উচিত। মহাত্মাদের সঙ্গই হচ্ছে মুক্তির দরজা।
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় বলছেন যে সেই গতি সকলেরও সত্যাদি গুণ সমূহই কারণ। ইহা বলতেছেন সত্যমিতি, অর্থাৎ সত্য রজ তম এই তিন গুণ অনুসারে দেবতা মনুষ্য পক্ষী প্রভৃতি উত্তম মধ্যম অধম এই তিন প্রকার প্রাণী ও জীবগণের শুভ অশুভ ও মিশ্রিত এই তিন প্রকার কর্মফল হইয়া থাকে। তিস্র গতয় তিনটি গতি যথাক্রমে সত্যগুণে দেবতা, রজগুণে মনুষ্য এবং তমগুণে নারকী। এই তিন প্রকার শরীর প্রাপ্তি হইয়া থাকে। তাহার মধ্যেও তিন প্রকার কর্মফলের প্রত্যেকটি তিন প্রকার হইয়া থাকে। ইহাতে 9টি গতি হইল। বুঝতে পারছেন 9টি গতি কিভাবে হলো? হ্যাঁ, অর্থাৎ যখন সত্যাদি অর্থাৎ সত্য রজতম এক একটি গুণ অন্য দুটি গুণের দ্বারা বাধা প্রাপ্ত হয়। সত্যগুণ, যেমন সত্যগুণে আমি রজগুণের দ্বারা বাধা পাচ্ছি, আবার তমগুণের দ্বারা বাধা পাচ্ছি। তো এইভাবে তিনটি করে 9টি গুণ হয়ে যাচ্ছে, 9টি প্রকাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন রজগুণের স্বভাবিষ্ট মনুষ্য সত্যগুণের স্বভাবের মিশ্রণের আধিক্যবশত ব্রাহ্মণ। হ্যাঁ, রজগুণের মানুষ তা সত্যগুণের স্বভাবিষ্ট মানুষের সঙ্গ প্রভাবে তিনি ব্রাহ্মণ হয়ে যাচ্ছেন। এরপর 42 নম্বর শ্লোক। স এবেদম জগদ্ধাতা ভগবান ধর্মরূপ ধৃক পুষ্ণাতি স্থাপয়ন বিশ্বম তির্যং নরসুরাদিভি। শ্রী পরমেশ্বর ভগবান সমগ্র জগতের পালনকর্তা রূপে সৃষ্টির পর বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে মনুষ্যতর জীবসমূহ এবং দেবতাদের মধ্যে সব রকম বদ্ধ জীবদের উদ্ধার করেন। এই শ্লোকে বর্ণন করা হচ্ছে যে ভগবান কিভাবে এই জগতের পালনকর্তা রূপে বিভিন্ন রূপ পরিগ্রহ করেছেন। এখানে 10 অবতারেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভগবানের 10 অবতার বিভিন্ন ধরনের রূপ পরিগ্রহ করেছেন। মৎস্য, কূর্ম, বামন, পরশুরাম, বলরাম, বরাহ, নৃসিংহ, রামচন্দ্র, তারপর কল্কি অবতার, 10 অবতার। তো এই 10 অবতার এছাড়াও ভাগবতে 24 অবতার রয়েছে। তো এখানে বলছেন যে তিনি মৎস্য, বরাহ, বৃক্ষ ইত্যাদি রূপে অবতরণ করেন। মৎস্য, বরাহ, বৃক্ষ রূপে তো শোনা যায়নি, প্রভুপাদ এখানে বলছেন বৃক্ষ রূপে অবতরণ করেছেন। যদিও আমি কোনো লীলায় পাইনি যে ভগবান বৃক্ষ রূপে অবতরণ করেছেন, হয়তো অন্যান্য পুরাণে বা অন্যান্য স্থানে থাকতে পারে। বৃক্ষরূপে তার অবতরণের লীলাবিলাস শ্রবণ করা হয়নি আমার। তো মৎস্য, বরাহ, কূর্ম এই অবতার লীলাবিলাস আপনারা হয়তো শুনেছেন। মৎস্যরূপে ভগবান সত্যব্রতের সঙ্গে লীলাবিলাস করেছেন। প্রলয় সলিলে সত্যব্রতকে তিনি বৈদিক জ্ঞান উপদেশ করেছিলেন। কূর্মরূপে তিনি সমুদ্র মন্থন লীলায় সহায়তা করেছেন। বরাহরূপে পৃথিবীকে উত্তোলন করেছেন 2 বার। নৃসিংহরূপে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন। বামন রূপে তিনি ইন্দ্রকে স্বর্গরাজ্য পুনরায় প্রদান করেছেন। তারপর হংসরূপে তিনি ব্রহ্মার 4 পুত্র সনক, সনাতন, সনন্দন, সনৎ কুমার এদেরকে জ্ঞান প্রদান করেছেন। ব্রহ্মা প্রদান করতে পারেননি, ভগবান এসে হংসরূপে করেছেন। হয়গ্রীব এক অসুর ছিল, সে ঘোড়ার মূর্তি ধারণ করে বেদকে চুরি করে নিয়ে গিয়েছিল। আর ভগবান সেই হয়গ্রীবের রূপ মানে সেই ঘোড়ার রূপ ধারণ করে সেই হয়গ্রীব অসুরকে হত্যা করেছিলেন। এইভাবে ভগবানও বিভিন্ন রূপে অবতরণ করেছেন।
মৎস্য সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে ভগবানের কার্যকলাপ কেবল মানব সমাজে সীমাবদ্ধ নয়, তিনি মৎস্য কুর্ম বরাহ ইত্যাদি রূপে অবতরণ করেন। ভগবান মৎস্যদেব কি করেছিলেন? জড়জগতে মাছ অথবা শূকরকে মানুষের থেকে নিম্ন স্তরের জীব বলে বিবেচনা করা যেতে পারে, কিন্তু ভগবান যখন মৎস্যরূপে অথবা বরাহ রূপে আবির্ভূত হন তখন তাদের সম্বন্ধে জড়জগতের ধারণার কোনোটি তিনি নন। তিনি যে প্রত্যেক সমাজ ও যোনিতে প্রকট হন তা তার অহৈতুকী কৃপা, কিন্তু তা বলে তাকে কখনো নিম্নজনী সম্ভূত বলে মনে করা উচিত নয়। অর্থাৎ ভগবান মৎস্যরূপ ধারণ করলেও তিনি ওই অপ্রাকৃত স্তরে এবং অপ্রাকৃত কার্য করছেন। সাধারণভাবে আমরা মৎস্যকে ঘৃণা করি, কিন্তু ভগবান সেই স্তরে নন। এরপর যখন তিনি শূকর হয়েছিলেন তখন একবার নয় দুইবার শূকর শরীর ধারণ করেছিলেন। এখানে আমরা শেষের দিকে পাবো এটা, যে ভগবান কখন শ্বেত বরাহ হয়েছিলেন সেটা শেষের দিকে আছে। শ্বেত বরাহ রূপে ভগবান তখন কিন্তু হিরণ্যাক্ষকে মারেননি। শ্বেত বরাহ রূপে তখন প্রলয়ে সলিলে পৃথিবী কক্ষচ্যুত হয়ে ওই গর্ভদক সমুদ্রে পড়েছিল। তখন শ্বেত বরাহ রূপে ভগবান ওই পৃথিবী দেবীকে তুলে কক্ষপথে স্থাপন করেছিলেন। আর এই চাক্ষুষ মন্বন্তরে, ষষ্ঠ মন্বন্তরে এই ভগবান লোহিত বরাহ রূপে তখন এই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং মীন শূকর রূপী তার বিভিন্ন অবতারের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি সর্বজ্ঞ, আবার যুগপৎভাবে একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত, কিন্তু অল্পজ্ঞ মূর্খ মানুষেরা ভগবানের পরম ভাব সম্বন্ধে জ্ঞানের অভাবে বুঝতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে মনুষ্য রূপ অথবা মীন রূপ ধারণ করতে পারেন। যে তিনি মীন হলেও মৎস্যের মতো কলুষিত হয়ে যান না, শূকর হলেও শূকরের মতো কলুষিত হয়ে যান না, তিনি সর্বদা অপ্রাকৃত স্তরে, সেটাই বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় বলছেন যে ভগবান ধর্মরূপ ধৃক। ধর্ম শব্দে এখানে বিষ্ণু, ধর্ম বলতে শ্রী বিষ্ণুকে বোঝানো হয়েছে। সেই ভগবান বিষ্ণু রূপ ধারণ করিয়া জগতের পরিপালন করিতেছেন। ধর্ম পদের দ্বারা ধর্ম হইতে রক্ষা, অধর্ম হইতে নাশ, এই রূপ ধর্ম অধর্মের দ্বারা জগতের সৃষ্টি হইয়া থাকে, ইহা দোতনা করিতেছেন। তির্যক প্রভৃতিরও স্বদত্ত স্বভাবের দ্বারা পোষণ হইয়া থাকে, যেমন পশু পক্ষীগণ নিজ নিজ পুত্র মিত্র কলত্রাদির পালন করিয়া থাকে। যে স্বভাবের দ্বারা পোষণ। তির্যক প্রাণী, তির্যক মানে যারা, যেমন গাভী তির্যক, তারপর পাখি বার্ডস তির্যক প্রাণী। তাই এনারা কি স্বভাবের দ্বারা পোষণ করে থাকে? স্বদত্ত স্বভাবের দ্বারা, অর্থাৎ তাদের যে স্বভাব দেওয়া হয়েছে, স্নেহ, পাখি তাদের বাচ্চাদের ওই ডানার তলে রেখে লালন পালন করে। আর ঠিক ভগবানও ভক্ত বৎসল, তার স্বভাবের দ্বারা তার ভক্তদের, তার পরিকরদের পালন করেন, সেটাই বলা হয়েছে। যে ভগবানও ঠিক তেমন ওই সেই পশু পাখিদের স্বভাব যেমন তাদের সন্তানদের পরিপালন করা, ভগবানও তারও এরকম স্বভাব, তার যারা আশ্রিত, তার যারা পরিকর, তার যারা ভক্ত, তাদেরকে পরিপালন করা।
যেটা দেখানো হয়েছে এই হংস অবতার। হংস অবতার রূপে ভগবান ব্রহ্মার 4 পুত্রকে উপদেশ প্রদান করেছিলেন। এরপর প্রভুপাদ ওই পারফুটের শেষে আরেকটি বিষয় লিখেছেন। পারফুটের শেষে দেখুন, প্রতিটি মানুষ তার নিজেদের জ্ঞানের মানদণ্ড অনুসারে প্রত্যেক বস্তুর তুলনা করে। যেমন একটি কূপমণ্ডুক মনে করে যে সমুদ্র হচ্ছে তার কূপের মতো। কূপমণ্ডুক সমুদ্রের কথা চিন্তা পর্যন্ত করতে পারে না। তাকে যখন সমুদ্রের বিশালতার কথা বলা হয় তখন যারা তথাকথিত বিজ্ঞান সংনিয়চ্ছতি তৎকালে ঘনানিকমিবা নীল। তারপর কল্পান্তে ভগবান রুদ্র রূপে সমগ্র সৃষ্টি